শীতকালে বাঙালির কিন্তু সেরা খাবার জয়নগরের মোয়া। সেই জয়নগরের মোয়া যদি খোকনদার হয়, তাহলে তো কোনো কথাই নেই। সেই খোকনদার মোয়া কিভাবে তৈরি হয় সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। এই দেখুন খেজুরের রস পড়ছে কিন্তু টপ, টপ করে রস পড়ছে হাঁড়িতে। রসগুলো চলে যাবে জ্বালানিতে। এবার সেই রসগুলো জাল দিয়ে হবে গুড়। কি সুন্দরভাবে জাল হচ্ছে, বড়, বড় হাঁড়িতে কিন্তু জাল হচ্ছে। এনাদের পুরো সবকটাই কিন্তু কাঠে জাল দেওয়া হয়। রসগুলো ততক্ষণ জাল দেওয়া হয় যতক্ষণ না সেই রসগুলো আস্তে, আস্তে গুড়ে পরিণত হয়। এবার সেই গুড়গুলো দেখতেই পাচ্ছেন হাঁড়িতে ভরা হয়ে গেছে, গুড় রেডি। এরপর চলে যাবে কারখানায়। দেখতেই পাচ্ছেন কারখানায় চলে আসার পরে একের পর এক লোহার কড়াইতে পুরো খই ভরা। এই দেখুন আরেকটা নতুন তৈরি হচ্ছে। গুড়ের সাথে কনকচুরের খইটা মিশানো হচ্ছে। কনকচুরের খইটা একদম সাদা ধবধবে আর কি সুন্দর মিষ্টি গন্ধ। এবার মাখানো হবে পুরোটাকে। এরপরে এটা তৈরি হবে মুড়কি। আর মুড়কির উপর যাচ্ছে এলাচ গুঁড়ো। কতটা পরিমাণে এলাচ গুঁড়ো যাচ্ছে। এরপরে যাবে কিশমিশ, তারপরে যাবে কিন্তু কাজু। কাজুটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কাজু আছে, দেখেই আমার লোভ লাগছে। জাস্ট নেক্সট লেভেল। ওফ! এরপরে মাখানো হচ্ছে। মুড়কিটার সাথে ভালো করে কাজু কিশমিশটাকে মাখানো হচ্ছে। এরপরে যাচ্ছে শ্রীঘি। শ্রীঘিটা দেখতে কিন্তু টেম্পটিং লাগছে কিন্তু বস। এরপরে যাচ্ছে কিন্তু খেজুরের গুড়। ওফ! দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে খেজুরের গুড় যাচ্ছে। দেখেই লোভ লাগছে বস আমার। ওফ! আহাহা! জিভে লোল পড়ছে বস। এরপরে দেখুন কিভাবে মাখানো হচ্ছে মুড়কির সাথে আরো ভালোভাবে মাখানো হচ্ছে। উফ! কি জুসি হয়ে যাচ্ছে দেখুন। দেখতে পাচ্ছেন? এরপরে যাচ্ছে খোয়া। খোয়া ক্ষীরটা যাচ্ছে। ওহহো! কতটা পরিমাণে খোয়া ক্ষীর যাচ্ছে। কি সুন্দর মানে দেখেই লোভ লাগছে, দেখেই লোভ লাগছে। এরপর তৈরি হচ্ছে একের পর এক মাখানো হচ্ছে। আর মোয়া তৈরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? কি সুন্দর মাখানো হচ্ছে একের পর এক। এরপরে যাচ্ছে কিন্তু এর উপর ভরে, ভরে খোয়া যাচ্ছে। খোকনদা কিন্তু নিজের হাতে খোয়া দিয়ে দিচ্ছে মোয়াটার উপর। এই মোয়াটার দাম মাত্র ৳৬০০ কিলো। এবার টেস্ট না করলে হবে? উফ! বাইট দেওয়া যাক। ওরে বাপরে বাপ! পুরো জুসি, মাখন পুরো মাখন। মানে না খেলে আপনারা ভুল করবেন। বিশ্বাস করুন, অবশ্যই আপনাকে খোকনদার দোকানে আসতেই হবে কিন্তু।